হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা সকালবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য। সারাদিনের ভিডিও সকালবেলা এরকম আমরা তিনজন নিয়ে যাবো। আমরা আগে যখন কাল্লা মন্দিরে গেছিলাম সকালবেলায় তোমাদের সঙ্গে গাড়িতে শেয়ার করেছিলাম ভিডিও। আজকে কেন বলো তো, সকালবেলা সবাই শুরু গেল। সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা তো দেখলেই আমি ঠান্ডায় কথা বলতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো বাইরে কুয়াশা দেখো। আর দেখো এখানে অষ্টম প্রহর হবে তাই প্যান্ডেল করেছে। আর চারিদিকে দেখো কি সুন্দর কুয়াশা। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেই দিয়েছি, আমরা যাচ্ছি মায়াপুর। আর নিজের মুখটাই দেখো। আর আমরা ভিডিও শুরু হয়ে গেছে, সবাই জয় দিদি থেকে শুরু হলো। চা খেয়েছো? আর দেখো আমরা সবাই চলে এসছি স্টেশনে। আর আমাদের মধ্যে এরকম আড্ডা হতেই থাকে, তোমরা প্লিজ কিছু মনে করবে না। আর এই দেখো আমরা সকালবেলায় কেক খেয়ে নিচ্ছে। আর আমি চা খাবো। কে চা দেবে জানো? দাঁড়াও তোমাদেরকে বলছি না, তোমাদেরকে দেখাবো যে আমাকে কে চা দেবে। আর এই দেখো আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। আর এই দেখো আমাকে চা দেবে একটু পরে। দেখো ওর মায়ের দেখাতে কি মিমিও আমাকে একটু খাইয়ে দিল, দেখেছো? একটু বিস্কিট খাইয়ে দিচ্ছে আমাকে। আর দেখো আমার কর্তামশাই আমাকে চা দিচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, বাড়িতে তো এক কাপ চা করে দেয় না, আবার চা দিচ্ছে। আমি যাই চা যতক্ষণ দিচ্ছে আমি একটু খেয়েই নিই। আর দেখো আমাদের ট্রেন চলে এসছে। আমাদের কৃষ্ণনগর লোকাল ধরে যাব। কৃষ্ণনগরের ট্রেন আমাদের চলে এসছে। দেখো আমার ছেলে, সুজিতের ছেলে, আমরা সবাই উঠে পড়েছি। দেখো সুজিতের বউ, আমি, মানে সবাই জায়গা পেয়েছিলাম। আর দেখো কৃষ্ণনগর নেমেও গেছি। কৃষ্ণনগর নেমে আমরা টোটো করে যাব। প্রথমে ভেবেছিলাম অটো করে যাব, কিন্তু টোটো করেও যাওয়া কি সুন্দর টোটো, মানে এই প্রথম দেখলাম আমি টোটো, 3 সিটের টোটো, সবাই ধরে যাবে তাই এই টোটোটাই আমরা দেখলাম। খুব সুন্দর, কিন্তু এই টোটোয় উঠে আমরা দারুণ আনন্দ করতে করতে গেছিলাম। আমরা টোটো পেয়ে গেছি। টোটো পেয়ে গেছি আমরা। এরকম এবার একদম ডাইরেক্ট স্টেশনে চলে যাব টোটো করে। এরকম আমরা পিছনে 3 জন বসেছি, মহিলা সমিতি। মিমিও তো মহিলা। এই মুখটা দেখা তো মিমি, এই দেখো মিমি। আর কি বলো তো, সত্যি কথা বলতে এক জীবনের মানে এক সংসারের একঘেয়েমি কাটাতে তোমরা অল্প খরচেই চলে আসতে পারো মায়াপুর। এই দেখো আমরা চলে এসেছিলাম, এসে আমরা পৌঁছেও গেছি। এসে আমরা একটা হোটেলে বলোই আমরা একটু পেটাই পরোটা খেয়ে নেবো, তাই জন্য সবাই চলে এসেছি। সকালে যেহেতু বাড়ি থেকে কিছুই খেয়ে আসা হয়নি, এই দেখো পেটাই পরোটা অনেক দিনের শখ ছিল খাওয়ার। আর এই দেখো ঘুগনি। এবার আমরা খেয়ে আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো মন্দিরে আমরা, মানে মন্দিরের সামনেই ওইটা ছিল, ওই হোটেলটা, খেয়ে চলে আসলাম। আর একটা জিনিস কি বলো তো, আমার খুব ইচ্ছা, এই দেখো এগুলোকে কি বলে বলো তো, তিলক বলে। তিলকটা পরার আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনে। তিলকটা একটু পরেও নিলাম, মানে আমি বলেছিলাম যে তিলক আমি পরবই ওখানে গেলে, তাই একটু তিলকটা এই ঠাম্মিটার কাছ থেকে একটু পরে নিলাম। আর এই দেখো আমি পরেছি আর আমার ছেলে পরেছে, সবাই পরেছে, আমার কর্তামশাই বাদ দিয়ে। ও একটু লজ্জা পাচ্ছিল। আর এই দেখো বাচ্চাগুলো সবাই এখানে খেলা করছে। আর আমাদের সবাই মিলে চলে গেলাম, আমরা ভিতরে প্রবেশ করছি আর কি। আর এই দেখো অনেক দিনের মানে অপেক্ষার পর আমি মায়াপুর চলে এসেছি। সরি আমি না, আমরা সবাই চলে এসেছি। আর নদিয়ার শ্রেষ্ঠ পীঠস্থান হলো মায়াপুর, মানে মায়াপুর ইস্কনটা, মানে এত ভালো, মানে যে কোনো দিন তোমরা যে কোনো সময় চলে আসতে পারো মন ভালো করার জন্য এই মায়াপুর। আর দেখো আমরা এখান থেকে একটু খাবারের কুপন কেটে নিলাম। আমরা এখানে আসলাম আর কুপন কেটে খাবো না, এটা তো হতে পারে না। মায়াপুরের প্রসাদ খেতে খুবই ভালো লাগে জানো তো। আর দেখো আমি একটু চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি মায়াপুর এই নিয়ে 6-7 বার তো হলোই চলে এসেছি, মানে মন টানলেই আমি মায়াপুর চলে আসি। কোথাও ভালো লাগছে না, কি করব, তখন চলে আসি মায়াপুর। এটাও সেরকম হয়েছে, খুব মায়াপুরের প্রসাদ খেতে ইচ্ছা করছিল, ওই জন্যই চলে এসেছিলাম আমরা সপরিবারে মায়াপুর। সপরিবারে বলতে ওর বন্ধুরাও এসেছিলো, আমিও এসেছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে না। আর আজকে না আমি মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, আর মন্দিরের ভিতরে প্রবেশ করলেও তো ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এই দেখো এই বাচ্চা দুটো কি সুন্দর না ঢোল দিয়ে বাজাচ্ছে, আমার তো খুব ভালো লেগেছে বলে একটু ওদেরকে দেখে ক্যামেরা করে নিলাম। আর আমার কর্তামশাই একটু গোপী ড্রেস দেখে নিচ্ছে, কারণ আমি একটু গোপী ড্রেস কিনবো বলেছি তাই জন্য। আর খুব দাম ছিল জানো তো, তাও একটা আমাকে কিনে দিয়েছে, খুব ভালো লেগেছে আমার গোপী ড্রেসগুলো। আমাদের ওখানে অষ্টম প্রহর আছে, আমি ওখানে পরবো, এই ইচ্ছাটা আছে। যদি পরি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি।
সরি আমি না আমরা ভুলে যাচ্ছি বারে বারে। আর এই দেখো আমি বাইরে থেকে তোমাদের মন্দিরের এইগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ ভিতরে তো আমি যেতে পারবো না। ভিতরে গেলেও মন্দিরে আমাকে ক্যামেরা মানে নিয়ে যেতে দেবে না। আর দেখো চারিদিকটা কি সুন্দর না? আমার তো সত্যি কথা বলতে এখানে এসে মনটা ভরে যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে জানো তো এখানে এসে। মানে প্রায়ই আসা হয় ৬-৭ বার, মানে তো অনেকবারই এসেছি বলো। আর আমরা প্রথমে না গোশালার দিকে যাব আজকে জানো তো। মন্দিরে তো দেখি আমরা, গোশালার দিকে আজকে প্রথমে বললাম যে আমরা চলো দূর থেকে ঘুরে আসি। এই দেখো এখানে প্রসাদ এখানে প্রসাদ দেওয়া হয়। দেখো কি সুন্দর না লাগছে, দেখো কত ভিড় হয় দেখেছো প্রসাদ দেওয়ার সময়, ওই জন্য এরকম ব্যারিকেড করে দিয়েছে। আর দেখো আবার মন্দিরের এইগুলো দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, দেখো গৌর নিতাই চৈতন্যদেব, কি সুন্দর লাগছে না মন্দিরটা সুন্দর লাগবে অবশ্যই, পবিত্র স্থান। আমার তো খুবই ভালো লাগছে অনেক দিন পর আসলাম বলে। আর এই দেখো আমি একবার আমাকে দেখাচ্ছি, একবার মন্দিরকে দেখাচ্ছি। আর এই দেখো এই মন্দিরটার চূড়োটা সবাই দেখায়, আমিও একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো আমাদের টিম এখানে সব ফটো সেশন চলছে, আমিও ফটো তুলে নিয়েছি দুটো। আমার কর্তামশাই তো ফটো তুলতেও চায় না জানো তো, ক্যামেরা করতেই চায় না, তাই ক্যামেরাটা আমাকেই ধরতে হয়। ও যদি একটু ক্যামেরাটা ধরে দিত তাহলে কী সুন্দর হতো না বলো। আর যাই হোক তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর নতুন মন্দির উদ্বোধন হয়েও গেছে। এই দেখো আমরা চলে যাচ্ছি গোশালার দিকে যাওয়ার পথে এখানে একটা থিয়েটার টাইপের পড়ে। এখানে না মানে প্রভুপাদ শীল কীভাবে হরিনাম প্রচার করেছিলেন সেইগুলো দেখায়। আমি টাইম ওখানে লেখা আছে বলে একটু তুলে নিয়েছি, তাই আমরা আর ওখানে যাইনি, অন্যদিন গেছিলাম বলে। আর এই দেখো এখানে ফ্রিতে বলতে এখানে ফ্রিতেই খাবার দিচ্ছে। এবার তোমরা যদি চাও অবশ্যই কিছু দান করে আসতে পারো। কি সুন্দর জায়গাটা, আর এত সুন্দর টেস্টি খাবার দিচ্ছে। এখানে থালা গ্লাস দেয়া আছে, আর দেয়া ছিল আর দিয়েছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়েছে জানো তো। গোবিন্দভোগ চাল না, সরি, আতপ চালের খিচুড়ি দিয়েছে। তা আমরা সবাই একটু প্রসাদ নেওয়ার জন্য বসে পড়লাম। আর তোমরা যদি কেউ মনে করো যে এখানে এসে কুপন কাটবে না, এখানেই খাবে, এখানে 11টা থেকে 4টে অবধি প্রসাদ দেওয়া হয়। আমি এখানে জিজ্ঞাসা করলাম, তাই একজন বললেন যে 11টা থেকে 4টে অবধি প্রসাদ দেওয়া হয় এবং বাড়িতেও নিয়ে যেতে পারো। তাই এখানে সবজি দিয়ে খিচুড়িটা করেছিল, আর পাঁপড় ভাজা দিয়েছিল 2টো করে। এবার খাওয়া হয়ে গেলে নিজের থালা নিজেকেই ধুয়ে রাখতে হবে জায়গা মতো। এটা কিন্তু খুব ভালো সিস্টেম। এবার আমাদের যেহেতু টিফিন করা হয়েছিল ওই জন্য আমরা কেউ বেশি করে খেতে পারিনি, তাই অল্প একটু প্রসাদ গ্রহণ করেছিলাম। আর এই দেখো ভিতরে যাওয়ার সময় এগুলো দেখাতে পারিনি, তাই দেখিয়ে দিলাম। কি সুন্দর না বাইরের সিনারিটা, খুব সুন্দর। আর এই দেখো আমরা চলে আসছি, প্রসাদ গ্রহণ করার পর আমরা চলে আসছি। আর আমরা যেটা কুপন কেটেছিলাম সেটার প্রসাদ খাওয়ার দেরি আছে, ওটা আমরা 1টা-2টোর সময় যাব। আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে গোশালার দিকে, কতবার আর বলবো সরি। আর এই দেখো এখানে যারা ডোনেট করেছে সেইগুলো তাদের জন্য এই রুমগুলো ভাড়া নয়, তারা এসে এখানে থাকতে পারে, ওই জন্য এই রুমগুলো আছে। তাই আমরা জিজ্ঞাসা করতে গেছিলাম, তাই আমাদেরকে বললেন। আর দেখো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি জানো তো, হাঁটার মজাটাই আলাদা কিন্তু সবাই মিলে বলো। এই দেখো আমি, সুজিতের বউ, দীপকের বউ, সবাই মিলে যাচ্ছি। অবশ্যই ওদের একটা করে নাম আছে। আর এই দেখো আমার কর্তামশাই, ও কি ব্যাচেলার বলো তো, ও আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও, ক্যামেরাটা করে দাও, তাহলে আমি একটু যেতে পারি। করবে না। যাই হোক আমি সবাইকে আমি ক্যামেরাটা করতে করতে যাচ্ছি। দেখো বাচ্চাগুলো আছে পিছনে। আর আমি যখন থেকে যবে থেকে এখানে আসি দেখি খড়ের চালটা আছে, একই রকমভাবে আছে, হয়তো সারাই করা হয়। দেখো গোশালায় চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এই দেখো আমি গোশালায় উঠেও যাচ্ছি, খুব সুন্দর লাগছে জানো তো। সত্যি কথা বলতে আমার না মনটা একটু শান্তিতে ভরে যাচ্ছে। এই দেখো এখানে অনুদান কেন্দ্র লেখা রয়েছে, আর এখানে এগুলো পরিষ্কার করার জন্য ওই সাইডে গরু নেই। আর এই দিকে দেখো কি সুন্দর সিংওয়ালা, দেখো গরু চারিদিকে শুধু গরু, তাই এটার নাম গোশালায়। দেখো কত সুন্দর সুন্দর গরু দেখেছো। আর দেখো আর একজন আসছে, গরু কি ভালো লাগছে না এটাকে, খুব ভালো লেগেছে। আর একটা গরুর দেখো কি সুন্দর শিং, পুরো গৌরনিতাইয়ের মতো, তাই না? আমার তো খুব ভালো লেগেছে। অনেকে এই গরুটার সঙ্গে ছবি তুলছে, কিন্তু আমি ভয়ে নিতে পারলাম না ছবি। আর এই দেখো আমি একটু ডাব খেয়ে নিচ্ছি। আর তারপর আবার ডাব খেয়ে আবার চলে আসছি মন্দিরের দিকে, কারণ একটু মন্দিরে যেতে হবে। মন্দিরে এসছি, আর একটু মন্দিরে না গেলে হয়, আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে আসবো, কিন্তু ক্যামেরা করতে দেবে না বলে আমি ফোনটা নিয়েও যাইনি, নর্মাল একটু ঘুরে এসেছি। আর এই দেখো হাঁটতে হাঁটতে মিমি রানী বলছে যে বিজন দাদা আমাকে একটু কোলে নেয়। দেখো আমার ছেলেই হাঁটতে পারে না, ওকে কোলে নিয়েছে। দেখো কি হাসি দেখেছো, বাচ্চাগুলোর হাসি দেখে সত্যিই মন ভালো হয়ে যায়। মন ভালো করার জন্য এসেছিলাম, মনটা ভালোও হয়ে গেল। আর দেখো এখানে
এখানে জুতো খুলে মোবাইল রেখে যেতে হয়। এখানে সন্ধ্যা আরতি হয় আর বেলা 12টার সময় আরতি হয়। তা আমি আর সুজিতের বউ একটু ভিতরে গেছিলাম একটু আরতি দেখার জন্য। সত্যি কথা বলতে গিয়ে আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। ওখানে একটু মানে হরিনাম সংকীর্তনও করে আসলাম। তারপর বাইরে বেরিয়ে চলে আসলাম, কারণ আমাদেরকে তো বাড়ি যেতে হবে বলো। আর এই যে পদ্ম ফুলের এইগুলো দেখছো, এইগুলোতে কিন্তু ফোয়ারা হয়। এখন দেয়নি, হয়তো সকালবেলা 9টা-10টার দিকে দেয়। আমরা সকাল 9টা-10টার সময় তো এদিকে আসিনি, তাই আমরা একটু কি করব, ফটো সেশন করে নিলাম, একটু রিলস বানিয়ে নিলাম, এই আর করলাম। তারপর আমরা 3জন মিলে যখন ফটো সেশন করছিলাম, আমার ছেলে তখন এসে আমাদের ভিডিও করেছে, আমি তো বুঝতেই পারিনি। তারপর দেখো আমাদের ফটো সেশন করা হয়ে গেল। তারপর আমরা একটু ঘুরু করছি, তারপর তো আমাদের খেতে যেতে হবে, তাই তো প্রসাদ গ্রহণ করতে হবে, কারণ সত্যি কথা বলতে আমরা এসেছি প্রসাদ গ্রহণ করে যাচ্ছি। এই তখন একবার খিচুড়ি খেলাম। আর এই দেখো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই, দেখেছো? আমরা একটু লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আমার ছেলে কি একটা বলছে, আমি একটু হেসেও দিলাম। তারপর দেখো প্রসাদ কক্ষে দেখো লেখাই রয়েছে প্রসাদ কক্ষ মায়াপুরের। দেখো 40 টাকায় কুপন কেটে কত কিছু দিচ্ছে। আর 40 টাকাটা দেখলে হবে না, কিন্তু প্রসাদগুলোই হলো আসল। এত টেস্ট, বাড়িতেও তো রান্না করি বলো, কিন্তু এত টেস্ট হয় না। এত টেস্ট হয়েছিল বলার কথা না। আমার অনেক দিন থেকে মায়াপুরের প্রসাদ টানছিল যে মায়াপুরের প্রসাদ কবে খেতে যাব। আলটিমেট আমার সেই আশাটা মিটলো। এই দেখো জল দিয়ে দিচ্ছে গ্লাসে করে, চাকা সিস্টেমে সমস্ত কিছু নিয়ে এসছে। আর দেখো প্রথমে খিচুড়ি প্রসাদ দিয়ে গেল। খিচুড়ি প্রসাদটা সত্যি কথা বলতে এত টেস্ট লেগেছে, আমি তো খিচুড়ি খাই না, আমি সমস্তটাই খেয়ে নিয়েছিলাম, দেখেছো? এবার ভাত দিয়ে যাবে। তারপর ভাতের পর দিয়ে যাবে একটা সবজি। দেখো একটা সবজি দিয়ে যাচ্ছে, পাঁচমিশালি সবজি। এখন যেহেতু শীতকাল সেহেতু ফুলকপি। দেখো আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, দেখেছো? আমার সত্যি কথা খুবই ভালো লেগেছে। আর একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছিল, আমি ডালটা নিয়ে নিই। আর একটা কুমড়োর তরকারি দিয়েছিল, আর শেষে দিয়েছিল চাটনি, আমড়ার চাটনি। আমার আমড়াটা পড়েনি। আর সত্যি কথা বলতে প্রসাদ খেয়ে মনটা ভরে গেল। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। লাভ ইউ, টাটা।